আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার নিজ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়ার ব্যাপারে ওসিয়ত করেছিলেন। দোয়াটি খুবই ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আমি দোয়াটি আবারও পড়ছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। দোয়াটির অর্থ হলো এই, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি, সেই সাথে আপনি আমার সকল কাজগুলোকে সঠিক করে দিন এবং এক মুহূর্তের জন্যও আপনি আমাকে আমার নিজের উপরে ন্যস্ত করিয়েন না। দেখেন কত সুন্দর একটি কথা। এই দোয়ার মাধ্যমে আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশ্রয় থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষাদান করেছেন। এই দোয়াটি মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের মধ্যে আসছে। এটা 2 নম্বর খণ্ডের 189 নং পৃষ্ঠা, 2000 নং হাদিস, আপনারা দেখে নিতে পারেন। সেই সাথে সুনানুল কুবরা 109 নং পৃষ্ঠা এবং 1090 নং হাদিসে এই দোয়াটি উল্লেখ রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অবশ্যই আমলটি করার ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।